নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ মোরগাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা এই মানববন্ধনের আয়োজন করেন। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সংগঠক ফারাহা মানিক মুনা ও ফারদিন শেখ, জিসান আলম নীরব, রায়হান আলমগীর হোসেন, সাইফুল্লাহ শাকিল সহ নেতাকর্মীরা এই সময় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ফারহানা মানিক মুনা তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশের যে সংস্কারের জয়গান তুলেছেন, সারা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা পরিবর্তনের আলোচনা তুলেছেন এবং সেই পরিবর্তনের জন্য লড়াই করে চলছেন, এই লড়াইকে বাধাগ্রস্ত করার জন্যই এই সকল হামলা এবং এইভাবেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা সেই সকল ভয়কে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখাচ্ছি এবং দেখিয়ে বলছি, আজকেও বান্দরবানে মতবিনিময় চলছে এবং প্রত্যেকটি সভা, প্রত্যেকটি সমাবেশ বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশের কাঠামোর পরিবর্তনের জন্য, এই ফ্যাসিবাদী কাঠামোকে পরিবর্তন করে একটা গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের জন্য সকল কার্যক্রম, সকল প্রক্রিয়া আমরা চলমান রাখবো। কোনো ভয়ে আমরা ভীত হব না, কোনো হামলা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে। আমরা শুধুমাত্র গতকালকেই নয়, এই যে মোগরাপাড়া অঞ্চল, এই অঞ্চলে প্রায় প্রতিনিয়তই আমরা ছিনতাইয়ের ঘটনা দেখি। আমরা এই প্রত্যেক ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।